সদ্য শুরু হয়েছে দাদামণি, সেখানে প্রধান মুখ টেলিভিশনের তারকা প্রতীক সেন। TV9 বাংলার কাছে কাজ থেকে প্রেম নিয়ে মন খুললেন তিনি। আমরা রয়েছি দাদামণির সেটে এবং দাদামণির সঙ্গে। সেই দাদামণিকে আপনারা সকলে এতক্ষণে জেনেই গেছেন। প্রতীক, তোমাকে সাধারণত যারা তোমার দর্শকরা তোমাকে বলে থাকে বা দেখে থাকে, বেশিরভাগ সময় দেখে থাকে সেটা স্টার চ্যানেলে, এবং তুমি স্টারের ঘরের ছেলে বলা যায়। সেখান থেকে জি এর পর্দায় একদম সরাসরি। হ্যাঁ, ডেফিনেটলি ওই চ্যানেলে বহুদিন কাজ করেছি। স্টারের আকাশে এখন সিতারার অভাব হয়েছে, তো সিতারা এখন এদিকে চলে এসেছি। আর এখন জিতে আছে না, ডেফিনেটলি। আর গল্পটা অসাধারণ একটা। আমি এতগুলো স্টোরি করেছি বা এর আগেও অনেক অন্যান্য কাজ করেছি, কিন্তু কখনো এই ধরনের কোনো গল্প কনসেপ্ট ভাই বোন মিলিয়ে যে, এবং আপামর আবালবৃদ্ধ বনিতার সেই ভুবনপুর গ্রাম, আমাদের যে গ্রামের ওপর যে বেষ্টন করে যে গল্পটা, সেটা ভুবনপুর নাম। তো সেখানে প্রত্যেকে তাকে যে দাদামণি বলে সম্বোধন করে বা সবাই তাকে যে ভালোবাসাটা দেয়, তো ওটা গল্পটা শুনেই প্রথমে প্রেমে পড়ে গেছিলাম আর কি। এখন এই মুহূর্তে কি আমরা দর্শকরা দেখতে পাবো? দেখো, বোনদের সঙ্গে সম্পর্ক আর তথাকথিত প্রেম বলতে যে বোঝায়, সবটাই হচ্ছে ভালোবাসা নামক ছাতাটার তলায় পড়ে। যে রায় পরিবারে এই সোমেশ্বরের ফ্যামিলি বড় হয়েছে, 4-5 মিলে, তাদের প্রতি তার অমোঘ শ্রদ্ধা। আবার যে ছোট ছোট বোনগুলো, তার প্রতি একটা অমোঘ স্নেহ, এবং অবশ্যই তাকে যাকে ওর ভালো লাগে, ছোট থেকে ভালো লাগে, একসাথে বড় হয়ে উঠেছে পার্বতী, তার প্রতি তার একটা প্রেমের দৃষ্টি ভঙ্গিতে তার প্রতি ভালোবাসা আছে। তো হ্যাঁ, সবার ক্ষেত্রেই ভালোবাসাগুলো আলাদা, খালি চেঞ্জ হয়ে যাচ্ছে জিনিসগুলো, ক্ষেত্রগুলো চেঞ্জ হয়ে যায়। তোমাদের যে আগের সিরিয়ালের জুটি, সেখানে সোনামণি এবং তোমার জুটি এতটাই দর্শকদের পছন্দ হয়েছিল যে এখনো পর্যন্ত সিরিয়াল বন্ধ হয়ে গেছে, কিন্তু তারা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় বারবার সেই জুটিটাকে দেখতে চাইছে। এটাকে তুমি কিভাবে দেখো বিষয়টাকে? এটাকে দেখার থেকেও বড় কথা, তারা কিভাবে দেখেন। তাদের দেখাটা, তাদের ভালোবাসাটার জন্যই হয়তো তারা বারবার করে ফিরে পেতে চান। আবার কি ফিরে পাওয়ার কোনো সম্ভাবনা রয়েছে? হ্যাঁ, কেন নয়, নিশ্চয়ই তাই। ভবিষ্যতে কে বলতে পারে, আবার একসাথে আমরা কাজ করলাম, যদি প্রোডাকশন চ্যানেল যদি মনে করে যে হ্যাঁ, এদেরকে আবার কাস্ট করা যায়, বা সেই জায়গায় চরিত্রটাকে এরা ঠিকভাবে এটা জাস্টিফাই করছে, তো ডেফিনেটলি কাজ করবো, কোনো সমস্যা নেই। তোমাদেরকে অন স্ক্রিনের বদলে অফ স্ক্রিনও জুটিতে দেখতে চাই, সেই বিষয়টাকে প্রতীক কিভাবে দেখছে? অফ স্ক্রিন ডিউটি বলতে হ্যাঁ, ওটা তো ওই বললাম, ভালো লাগা। তো ভালো লাগা থেকে মানুষ তখন ওটা ইমাজিন করতে থাকে। হ্যাঁ, তো অফ স্ক্রিন ডিউটি, হ্যাঁ, আমরা ভীষণ ভালো বন্ধু, তো এই বিষয়ে কোনো তো সন্দেহ নেই। একটা ছেড়ে দুটো কাজ একসাথে করেছি ব্যাক টু ব্যাক। অফ স্ক্রিন ডিউটি, হ্যাঁ, ডিউটি তো আছেই বটেই। ডিউটি না থাকলে অন স্ক্রিন তো কীভাবে আসতাম? ডেফিনেটলি, একটা বন্ধুকেও তো জুটিই বলা চলে। যদি একটা ছেলে একটা মেয়ে খুব ভালো বন্ধু হয়, বা যদি এখন দুটো ছেলেও খুব ভালো বন্ধু, দুটো মেয়েও খুব ভালো বন্ধু, তারাও জুটিই বটে।